বাড়িতে হঠাৎ অতিথি চলে আসুক বা নিজেরা, ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে যদি এরকম একটা রেসিপি খাবার পাতে পাওয়া যায় তাহলে কিন্তু একদম খাওয়াটা জমে যাবে ছোট থেকে বড় সকলের। আর তৈরিও করতে সময় লাগে একদম অল্প। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। এইখানে আমি দুটো ডিম নিয়েছি। এইবার ডিমগুলোকে একটা বাটির মধ্যে ভেঙে নেব। ডিম তো অনেক রকমভাবেই রান্না করেছেন, এই রেসিপিটা অবশ্যই একদিনের জন্য হলেও ট্রাই করবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি খেতে কিন্তু লাগবে অসাধারণ। ডিমের মধ্যে দেব একদম অল্প করে লবণ আর হলুদ। হলুদ আর লবণটা একটা চামচ দিয়ে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে এতে দিয়ে দিয়েছি সাদা তেল। আর তেলের পরিমাণ একদম অল্প দেব। তেলটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে আস্তে করে ফেটিয়ে নেওয়া ডিমগুলো দিয়ে দেব। সাথে সাথেই কিন্তু একটা খুন্তি দিয়ে পুরো ডিমটাকে নেড়ে চেড়ে ভেঙে চুড়ে দিতে হবে। এইভাবে ডিমের ভুজিয়া ভাজতে কিন্তু একদমই সময় লাগে না। ডিম ভেজে নেওয়া হয়ে গেল, এবার একটা প্লেটে ঢেলে নেব। আর ওই কড়াইতেই দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব ফোড়ন, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। ঝালের জন্য দেব চেরা কাঁচা লঙ্কা। আর এইখানে আমি লঙ্কাটা একটু বেশি ব্যবহার করেছি, কারণ ঝাল ঝাল হলে কিন্তু খেতে লাগবে অসাধারণ। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে দিয়ে পেঁয়াজটাকে বেশ হালকা লাল লাল করে ভেজে নেব। এই রেসিপিতে কিন্তু পেঁয়াজটা যেন কড়াভাবে ভাজা না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। এবার দিয়ে দিলাম এখানে 2 চা চামচ পেঁয়াজের পেস্ট, কুচানো পেঁয়াজ, তারপরে দিয়েছি পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা ভালোভাবে ভেজে নিতে হবে যেন পেস্টে কোনো রকম কাঁচা গন্ধ না আসে। আর পেঁয়াজটা মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী লবণ। পেঁয়াজের পেস্টটা ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদার পেস্ট আর 1.5 চা চামচ রসুনের পেস্ট। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে একদম লোতে রাখতে হবে। পুরনো বন্ধুদের সব সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। আদা রসুন ভাজা হয়ে গেছে, এখন দেব হলুদ গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো। এইখানে কিন্তু আমি কোনো রকম জিরের গুঁড়ো ব্যবহার করব না, অবশ্যই ধনের গুঁড়োটা ব্যবহার করবেন। আর দেব সামান্য জল দিয়ে তারপরে ভালো করে কষাতে হবে। ঝালের জন্য ব্যবহার করেছি কাঁচা লঙ্কা, আর কালারটা যেন খুব সুন্দর আসে সেই কারণে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চা চামচ। ভালো করে তেলে মিশিয়ে নেব। আর যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দেব ছোট ছোট টুকরো করে নেওয়া টমেটো খেয়াল রাখবেন যেন একদম গলে না যায়। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এই সময় দিয়ে দেব টুকরো করে নেওয়া টমেটোটা মশলার সাথে নেড়েচেড়ে নেব। টমেটো তেলে 1 থেকে 1.5 মিনিট হবার পরে এর মধ্যে দেব চৌকো করে কেটে নেওয়া ক্যাপসিকাম আর পেঁয়াজের পাপড়ি। ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু এইভাবে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ব্যবহার করবেন। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো এমনভাবে কষাতে হবে যেন গলে না যায়। ক্যাপসিকাম ও পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ কষাবার দরকার নেই। তারপরে দিয়ে দেব ভেজে রাখা ডিমের ভুজিয়াগুলো দিয়ে সমস্ত কিছুর সাথে নেড়েচেড়ে নেব। যেমন রেসিপিটা কালারফুল হয় তেমন টেস্ট, দেখেই কিন্তু জিভে জল চলে আসবে। এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। জলের পরিমাণ কিন্তু একদমই বেশি দেব না। এইখানে কিন্তু আপনারা সিদ্ধ আলুও এই পর্যায়ে ভেঙে চুরে দিতে পারেন।
সিদ্ধ আলু দিলে পরে কি হবে, গ্রেভিটা একটু ঘন হবে। এই সময় দিয়ে দেব, এইখানে আমি 2 চা চামচ কাসুন্দি ব্যবহার করেছি, আর দেব সোয়া সস। কাসুন্দি আর সোয়া সসটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। গ্রেভিটা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালোভাবে হতে দিতে হবে। গ্রেভিটা বেশ ঘন হওয়ার জন্য এইখানে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলে নিয়েছি। বেশি কিন্তু একদমই কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন না, 1 চামচ কর্নফ্লাওয়ার দিলেই যথেষ্ট। ঠান্ডা জলে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা এবার গ্রেভির মধ্যে দিয়ে দেব। সাথে সাথেই কিন্তু দেখবেন গ্রেভিটা বেশ ঘন হয়ে আসছে। দেব কাসুরি মেথি, হাতের তালুতে একটু ঘষে নিয়েছি, আর এতে গন্ধটা খুব ভালো আসে। এই রেসিপিতে কাসুরি মেথি কিন্তু একদমই স্কিপ করবেন না। রেসিপি অলমোস্ট রেডি। এবার গ্যাস অফ করে দেব। আর কত সুন্দর গ্রেভিটা একটা থকথকে ভাব চলে এসছে। গ্যাস অফ করে দিয়েছি, আর ওপরে ছড়িয়ে দেওয়া হলো কুচিয়ে নেওয়া ধনেপাতা। তারপর গরম গরম একটা প্লেটে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই কেউ লাইক ও একটা শেয়ার করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।